আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে 2 দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি। আসলে বৃষ্টির মধ্যে কাজ তো করা লাগে। তো আইসি বর্তমানে ছাদের উপরে, অবস্থা খুবই খারাপ সব জায়গায়। বেশি একটানা বৃষ্টি হইলে সবচেয়ে বেশি সমস্যা হইলে গিয়া যারা গরু বাছুর ছাগল মুরগের খামার আছে তারার আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি হইল। একটানা 2 দিন ধরে কোনো তামাতামি নাই। তো একটানা বৃষ্টি হইলে বড় সমস্যা। একটানা বৃষ্টি তো সব জায়গায় পানি, এরপরে মানে সব মধ্যেই সমস্যা হয়ে দাঁড়ায়। অনেক সুন্দর একটা ফুল গাছ, মাশাআল্লাহ। আমার মুরগের এখানের অবস্থাও বহুকা। আইসি মুরগির এখন খানি দিতাম, আপাতত খানি দেওয়া যাইম। ওই যে ভিতরেও পানি তোরা ঢুকছে। প্রচুর পরিমাণ আসলে বৃষ্টি 2 দিন যাবৎ। ওরে দুর্গতির দিন, সবরি গাছ লাগে গেছে মাটি তুই পানিত। আসলে একটানা যখন বৃষ্টি হয়ে যায় তখন দুর্গতি শুরু হয়ে যায় সব কিছুর। মাশাআল্লাহ, সুপারি গাছ রয়েছিলাম তো ওই গেছে আলহামদুলিল্লাহ। 1-2টা গাছ নষ্ট হয়েছে, বাদ বাকি মাশাআল্লাহ সকলটি হয়েছে। এই যে গাছ সকল জিতে গেছে কি। তো আরও কিছু রইতাম, ওই যে এমনি আরও রয়েছে কটা, বলে আমার আম্মায় সারা করছিল নারকেল গাছ। গোয়া গাছ একটা দেখো, আমার মুরগ অকল কয় নামিয়া খায়। বৃষ্টির মাঝে মুরগ বাড়াইলে সবচেয়ে সমস্যা হইলে গা ভিজলে ঠান্ডা লাগে যায়, কিন্তু না বাড়াইও কোনো উপায় নাই, বাড়াইতে তুইব। ওই যে মুরগ সবগুলা বাড়াইয়া দেখাইতেছে ফুক টুক। আল্লাহর হাওলা, কিছু করার নাই। এরে মুরগ আমি আইসি খানি দেওয়ার লাগে এখন। আর যে তুই বৃষ্টি হয় না, খেলে লাগে গরু মুরগ যারা আছে এরা গরু বই থাকতে পারতো না, এরা কাম করে লাগবো। আমিও কতক্ষণ আগে ঘাস কাটছি গরুর লাগি, এরপরে গরু আনছি গাবন থেকে দিগড়া দিছিলাম বাকইরা কতক্ষণ আইনা। এখন আবার চাদও আপনারা দেখছেন দিয়ে আইসি খানি, ওখানে আবার মুরগির খানি দিতাম আইসি। তো আমি কিছু গাছ রয়েছিলাম ছোটো ছোটো, ওই যে কাঠলের গাছ, এর ওখানেও আছে, আছে কাঠলের গাছ রয়েছি। নসিবত থাকলে কাঠল গাছ হইলে কাঠল খাইতাম। ওই যে আমার মুরগগুলা সিফাই সাফাই আঠে। এই যে আইসে ঠান্ডা লাগি যায় মুরগের। বৃষ্টি, প্রচুর বৃষ্টি, তো 2 দিন ধরে একটানা বৃষ্টি দিল, সব কিছু অবস্থা খারাপ, মানে আটা দান না, খালি ফেক আর ফেক। ওই যে মুরগ তখন আইসে আমি খানে দিতাম। ফাঁকি অকলে বয় দঞ্চা গাছও। আজকে আমার কবুতর ছাড়ছি না, কবুতর আটক। তো বৃষ্টির কারণে সব কিছু, কিছু মুরগ আছে ঘরের ভিতরে, আর কিছু মুরগ এই যে আপনারা দেখা বাড়া, এরা বাড়ায় ঘরের ভিতরে যায়। তো আমি চাইলাম এখানেও একটা ব্যবস্থা করে দিতাম, 2টা ফালা গাইরা ঠিন দিয়ে আপনার মুরগ বৃষ্টির সময় যাতে বারেও বইতে পারে, খাইতে পারে, এই একটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। তখন আমি মুরগরে খানি
দিতাম আইসি খানিয়ে দিলাই আপনারা আমি আইসি খানিটা দিয়া যাইমু পরে আবার সন্ধ্যার সময় আইয়া এগুলার ঠাবাই তুয়া যাইমু মুরগ সব তুললা। তো এইটাই আসলে খামারের কাজ। আমার করাটা আসলে দেখতে অনেক সুন্দর কিন্তু করাটা প্রচুর কষ্ট। তো যারা করে তারই খালি বুঝতে পারবো। তো আপনারা সকলে দোয়া করবা আর শেয়ার কমেন্টস করবা। ও জায়গায় সবচেয়ে বড় বিষয় হলো আমার কবুতর এদিকে বাড়াইয়া তারা ভিতরে অনুবই থাকছে, কি অবস্থা। ও একটা উপরে। আপনারা দোয়া করবা, শেয়ার কমেন্টস করবা, সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।